আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল তো আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটি রেসিপি। শীতকালে টাটকা ফুলকপি মাছের ঝোল তৈরি করেন তাহলে মাছের ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ঝালের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে নেব মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক পিস করে মাছটা দিয়ে দেব। এবার আমি উল্টিয়ে দেব, একটা করে উল্টিয়ে নেব, ভালোভাবে ভেজে নেব মাছটা। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এই তেলের ভিতরেই ফুলকপি আর আলু আমি ভেজে নেব। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি কপিটাকে ভালো করে ভেজে নেব, যেন কপিটা দেখতেও ভালো লাগবে, আবার কপির যে একটা গন্ধ সেটাও চলে যাবে। আমার ফুলকপিটা ভাজা প্রায় হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কিন্তু কাঁচামরিচ আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচের পেস্ট মানে কাঁচামরিচ বাটা দিয়ে ফুলকপি রান্না করলে ভালো লাগে, স্বাদ লাগে অনেক। কাঁচামরিচ বাটাটা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিব। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। আমি আগেই ফুলকপি ভাজার সময় হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম। এখন এক চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ হাফ চামচের একটু বেশি। আমার আগে তো ফুলকপির ভিতরে লবণ দেওয়া আছে। ফুলকপিটা এখন আমি দিয়ে দিলাম মশলার ভিতরে, দিয়ে একটু নেড়ে নেব। আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু দিয়ে দিতে হবে, কিন্তু ফুলকপিতে বেশি পানি দেওয়া যাবে না। এখন ঢেকে দেব
ফুটে ওঠা পর্যন্ত। আমার তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। ফোটার আগে দিলে মাছ ভেঙে যাবে, তাই তরকারিটা ফুটলে দেওয়াই ভালো। একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ঢেকে দিলাম। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু পরে আরেকটু পরে আমি নামিয়ে নেব। এখানে আমি বেগুন ভাজছি। বেগুন ভাজাটা গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি জিরে গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এখন আমি বাটিতে তরকারিটা ঢেলে নেব।